নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভিন্ডির আরেকটি রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ডির একটি সুন্দর রেসিপি। এই রেসিপিটি দেখতেও যতটি সুন্দর, খেতেও কিন্তু ততটি সুন্দর। গরম ভাতের সাথে অসাধারণ লাগে। তো চলুন এই ভিন্ডির রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে ভিন্ডি। ভিন্ডিটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর সামনের অংশ এবং পেছনের অংশটা ফেলে দিয়েছি। দিয়ে যেগুলো ছোটো ভেন্ডি সেগুলো গোটা রেখে দিয়েছি, আর যেগুলো একটু বড় সাইজের ভেন্ডি সেগুলো মাঝে দুভাগ করে নিয়েছি। এদিকে আমি মশলাটা বেটে নেব। মশলাটা বাটার জন্য আমি এখানে মশলার মধ্যে ব্যবহার করেছি সর্ষে, পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত। এর পরিমাণটা ভিন্ডির পরিমাণ দেখে দিতে হবে। তো এখানে সেজন্য আমি পরিমাণটার বিশেষভাবে আপনাদের আর বলছি না। তো ভিন্ডি যেরকম পরিমাণে থাকবে সেরকমভাবে আপনারা দেবেন। এখানে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিচ্ছি, কারণ এই রেসিপিটি আমি কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করব না। এবার সর্ষে পোস্তটাকে বাটা হয়ে গেলে ভালোভাবে এটাকে তুলে নেব। শিলের মধ্যে যে মশলাটা আছে সেটাও জল দিয়ে ধুয়ে ভালোভাবে তুলে নিচ্ছি। এবার এদিকে মশলাটা রেডি করে ফেলেছি, আর কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো রান্নাটি সর্ষের তেলে করব। এখানে ভিন্ডিটাকে এবার ভেজে নিচ্ছি। ভিন্ডির মধ্যে কিন্তু কোনো রকম লবণ হলুদ আমি মাখাইনি। লবণ হলুদটা ভিন্ডির মধ্যে আগে মাখিয়ে নিলে জল বেরিয়ে যায় এবং ভিন্ডিটাও কিন্তু ভীষণভাবে স্লিপারি হয়ে যায়। সেজন্য একেবারে কড়ার মধ্যে ভিন্ডিটাকে দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে এবার হালকা করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজটা তেলের মধ্যে দিইনি। তো পেঁয়াজটা আমি ঢাকাটা খুলেই দিয়ে দিচ্ছি আরেকবার। পেঁয়াজটা ভিন্ডির সাথেই ভাজা হয়ে যাবে, সেজন্য এখানে কুচনো পেঁয়াজটা ওপর থেকে দিয়ে দিলাম। আর ভিন্ডিটা যেহেতু একটু হালকা ভাজবো, সেই সঙ্গে কিন্তু পেঁয়াজটাও এর সাথে ভাজা হয়ে যাবে। তবে আপনারা চাইলে কিন্তু তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপর ভিন্ডিটা দিতে পারেন। এবার ভিন্ডি এবং পেঁয়াজটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর ভিন্ডিটাও একটু ভাজা হয়ে যাবে এবং তার সঙ্গে একটু নরমও হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজের কাঁচা গন্ধও কিন্তু চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট জিরে পাউডার আর ধনে গুঁড়ো। ধনেটাও কিন্তু ড্রাই রোস্ট করে নিয়েছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা মেন ঝালের জন্য ব্যবহার করছি, যেটা সর্ষে এবং পোস্তর সাথে বেটেছি। আর এখানে গুঁড়ো লঙ্কার মধ্যে কাশ্মীরি লঙ্কা দিলাম। আপনারা চাইলে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন। জাস্ট এটাই একটু কালার আসবে, আর কিছু সেরকম হবে না, ঝাল সেরকম নেই। কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষেটাকে ভিন্ডির সাথে দিয়ে দেব। দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে একটু কষিয়ে নেব, কারণ ধনে জিরেটা আছে আর সর্ষে পোস্তটাকেও খুব হালকা করে কষাবো, খুব একটা বেশি সময় ধরে নয়। এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচে 2 চামচের মতো দই। বড় চামচ হলে 1 চামচ দেবেন। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ খুব একটা কিন্তু এখানে টক ভাব আসবে না, আর দইটা যেন খুব একটা বেশি টক না হয়। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু এই রসটা শুকিয়ে যখন আসবে তখন এর মধ্যে ঢেলে দেবো খুব কম পরিমাণে জল। আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও আর একটু নাড়াচাড়া করে দেখুন একটু কষানো হয়ে গেছে। আর এখানে খেয়াল রাখতে হবে ভিন্ডিটা যেন খুব একটা বেশি সেদ্ধ না হয়ে যায়। ভিন্ডিটাকে এমনভাবে ভাজতে হবে আর পুরো রান্নাটা এমনভাবে করতে হবে যাতে ভিন্ডিটা কিন্তু গোটা থাকে। এবার দেখুন খুব সামান্য আমি জল দিচ্ছি, কারণ ভেন্ডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সেই জন্য আমি জলের পরিমাণটা খুবই কম দিয়েছি। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আরও 1-2 মিনিটের মতো এই লো ফ্লেমে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্রেভিটা একেবারেই দেখুন শুকনো হয়ে গেছে। এটা যখন নামানো হবে তখন কিন্তু আরও শুকিয়ে যাবে। এবার আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই রেসিপিটি আপনারা চাইলে নিরামিষও করতে পারেন, তবে আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি
রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই কিন্তু বেশ ভালো যায়। তো আপনারা অবশ্যই একবার হলেও এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন, অপূর্ব খেতে লাগে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই বিভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুক থেকে যে বন্ধুরা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।